বাড়ি ফাঁকার সুযোগ পেয়ে কয়েক লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকায়। জানা গিয়েছে, ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দা শিক্ষক মোহাম্মদ ফেইয়াজ আফজল সপরিবারকে নিয়ে মামার বাড়ি গিয়েছিল একটি অনুষ্ঠানে যোগ দিতে। এরপর রাতে বাড়ি ফিরে দেখেন তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অভিযোগ, দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি সোনার গহনা ও প্রায় ১৫০ ভরি রূপোর গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তার দাবি, যেভাবে দিনের পর দিন ইসলামপুর শহর নেশার আসক্তে পরিণত হয়েছে, তার জন্য ইসলামপুর শহরে চুরির ঘটছে। শনিবার স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করে দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক দাবি তুলেছেন ওই শিক্ষক। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সবাই গেছিল মিলাদে, আমার বাড়িতে মার বাড়ি ওখানে আছে ক্ষুদিরামপল্লীতে, ওখানে মিলাদে ছিল সবাই। ওখান থেকে যখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর 12টার সময় এখানে আসছে, ফিরে দেখছে এই যে মেন গেটটা আছে ওটা লক আছে। আবার ওখান থেকেই দেখতে পাচ্ছে ওরা যে ভেতরের গেটটা খোলা খোলা। যে এগিয়ে দেখছে কি লকটা ভাঙা আছে। এখানে এসে তো ওরা আমাদের পুরা সব শকড, ভাবছে ভেতরে কেউ আছে নাকি। হট করে ভেতরে যায়নি কেউ, আবার একটু পরে গেছে, দেখছে কি ভেতরে যাওয়ার পর দেখছে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো। সব জিনিসপত্র তো চুরি হয়ে গেছে। যা সোনা ছিল, ডায়মন্ড রিং ছিল, জুয়েলারি ছিল, আবার চাঁদি ছিল, সিলভার গোল্ড সব চুরি হয়ে গেছে। টাকা পয়সা ছিল, সব চুরি হয়ে গেছে। কত টাকা কি হতে পারে এবং কত সোনা কি যেতে পারে? সোনা তো অনেক ছিল, আমি ঠিক করে বলতে পারবো না। আনুমানিক কত টাকা হতে পারে? ধরেন 1 কোটির জিনিসপত্রগুলো চুরি হয়ে গেছে। সোনা ওরও ছিল কতগুলা সোনা, 15-20 कितना सोना था उसका? 15-20 इसका था, 15-20 इसका था। नहीं, उसका ज़्यादा था। 40,000 रुपया इसका था। ক্যাশ কত ছিল? ও हाँ, এই 40,000 রুমে इसका ছিল था। 30,000 ক্যাশ। ওই রুমে ক্যাশটা 40,000 ছিল। 40,000 था। আর ওই রুমে কত ছিল? मेरा घर में 2-3 हज़ार रुपया था। ওই রুমে 2-3 হাজার ছিল। ওর শুধু মানে মানে 70-72 টাকা ক্যাশ। ক্যাশ। আবার কোটির সমাজে মানে যে সোনা গয়নাগাটি যত ছিল সব নিয়ে কোটি টাকার মতন। বুঝি এটা কখন হয়েছে কি মনে হয় আপনার আমরা আন্দাজ? আমরা কি করে বলতে পারবো, আমরা তো এখানে নেই না। ওইটার সময় বাড়ি থেকে গেছিলেন? এখান থেকে বাড়ি থেকে বের হয়েছে 8টার সময় হয়তো, হ্যাঁ না, 8 বাজে 8টার সময় এখান থেকে বের হয়েছে। ওইটার সময় বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না। বাড়িতে কেউ ছিল না? আগে দিদি বের হয়েছে, বৌমা ছিল এখানে, বৌমা ছিল, ছেলে ছিল, ওরা বের হয়েছে। মিলাদটা স্টার্ট হয়েছে, আমরা যা অনুমান করতে পারছি 8টার সময় যখন মিলাদটা স্টার্ট হলো, তো ওরা মানে ওদের ফুল প্ল্যান করেই ঢুকেছে যে মিলাদটা স্টার্ট হয়ে গেছে, এখন আমরা চলো, এখন ওদের বাড়িতে কেউ নাই। তখনই ওরা ঢুকেছে। পাশের বাড়ির লোক আওয়াজ শুনতে পেরেছে, খটখট আওয়াজটা শুনতে পেরেছে, কিন্তু ওরা ভাবছে কি বাড়ির কেউ আছে। ওরা যদি একটু আওয়াজ দিত, একটা কল করে দিত কি তোমরা আসছো নাকি, হয়তো আমরা কিছু সামানগুলা বেঁচে पारतम, किंतु बचाते पारेंगे कुछ सब। কারো উপরে কি সন্দেহ রয়েছে? नया बहू जो शादी हुआ था उसका जितना जेवर लॉकर तोड़ करके लेके गया है सब। यहाँ पे ओपन गेट से नहीं गया है, ओपन का गेट में ताला लॉक है, गली से घुस करके वो बीच से फांस करके ये गेट लॉक तोड़ा है। लॉक तोड़ के डायरेक्ट उस घर में घुस के वहाँ का अलमीरा का टोटल लॉक तोड़ा है। लॉक तोड़ के निकाल के ले गया। बगल में उसका बहू का रूम एक और है, वहाँ से भी सारा लॉक ले गया है। मतलब जेवर लगभग था 15-20 लाख का इस रूम में था। हाँ। उस रूम में अलग था क्योंकि नया शादी हुआ था अक्टूबर में। फिर कैश अलग था। और मेरा ननद का घर में भी जो छोटा अलमीरा है उसमें से भी कुछ कैश ले गया है। उसमें से भी जितना ही था, बच्चा लोग का बाला टाला, मतलब चांदी का जेवर, सोना का जिस तरह से बोले कि 1 करोड़ रुपया का मोटा-मोटी, हाँ, मोटा मोटी जेवरात चोरी हो गया यहाँ से। इस कदर कल हुआ रात का। अभी का सोना का रेट तो लाख रुपया से, तब जो भी है हम लोग क्या भारी भारी पड़ता है। गला का छोटा गला, बड़ा, यहाँ हाथ का बाला, नाक का नाथ, मतलब टोटल कान का पूरा सबका सारा चीज़ उठा के ले गया है। কালকে রাতে আমার মামার বাড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, একটা মিলাদের প্রোগ্রাম ছিল আর খাবার প্রোগ্রামও ছিল। 2 ঘন্টার জন্য গেছি, মানে 8টায় বা 8টার দিকে বাড়ি থেকে বেরোলাম, 11টার দিকে 11:30 থেকে বাড়ি ফিরলাম।
এইটুকু টাইমের মধ্যে আমার যেই বাড়িতে এসেছি, এসে দেখলাম যে ভিতরের গেটটা ভাঙা আছে, ভেঙে টেঙে ভিতরে ঢুকেছে। আমাদের যত লকার ছিল 3টে রুমের মধ্যে, 3টে রুম থেকেই লকার টকার ভেঙে টেঙে যত গহনা ছিল। আমার নতুন বিয়ে হলো 2 মাস আগে, অক্টোবর মাসে বিয়ে হয়েছে আমার বউ যা নিয়ে আসছিল ওখান থেকে ওই গহনাগুলো ছিল। আমার দাদার বিয়ে হলো 2 বছর আগে, ওর যা গহনাগুলো ছিল সব কিছু লুটপাট করে সোনার গহনা, চাঁদির গহনা সব নিয়ে চলে গেছে। মোটামুটি 20 থেকে 25 ভরি সোনা হবে, আর 100 থেকে 150 ভরি চাঁদির আমাদের গহনা আছে, সেগুলো নিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশে কমপ্লেন করলাম, ফোন টোন করলাম। 4-5 জন পুলিশ এসেছিলো, এসে তখনই ডায়েরি করলো আর ভিডিও করে চলে গেল। এখন আমরা কমপ্লেন করতে এসেছি। এটা কিন্তু বারবার হচ্ছে এগুলো। এখানে যে নেশা চলছে, এখানে যে ডেঙ্গু, এই ড্রাগস চলছে, ব্রাউন সুগারও চলছে, এই নেশারি গেজেরিগুলোরই কাজ। ওদের ছাড়া এটাতে কেউ ইনভলভ থাকতে পারে না। আর লোকালি কোনো ছেলে আছে যারা আমাদের পরিবারকে ভালো করে জানে বা আমার মামার বাড়িকে ভালো করে চেনে, তাদের মধ্যে ওরাই কেউ চেনা জানাই আছে যারা এইগুলো কাজ করেছে। কারণ আমরা কখন যাব, কখন আসবো, এই টাইমটা কিন্তু কেউ জানে না।